নমস্কার বন্ধুরা, ফুড রাঙ্গলি সামোইটস কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আবার হাজির হয়েছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো বাসমতি চালের বাসন্তী পোলাও। আপনারা কিন্তু গোবিন্দভোগ চালের বা জিরা চালের পোলাও খেয়েছেন, কিন্তু আমি আজকে সম্পূর্ণ বাসমতি চালের পোলাও বানিয়ে দেখাবো। সম্পূর্ণ জলের পরিমাণ ঠিকঠাক রেখে কিভাবে ঝরঝরে পোলাও বানানো যায়, আজকের আয়োজন সেটাই। তাহলে চলুন দেখে নিই আর দেরি না করে কিভাবে আমি এই পোলাওটা বানিয়েছি। বাসমতি চালের পোলাও বানাবার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তারপর জল ঝরিয়ে এতে একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে আমি এখানে প্রথমে 1 চামচ লবণ ব্যবহার করছি, পরে আরও ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবারে সমস্ত কিছু একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, আর এটাকে এখন রেখে দেব 10 মিনিটের জন্য। পোলাওটা এবার তৈরি করে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা গলে গেলে এবারে কাজু আর কিশমিশ আমি ঘিতে একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বাসমতি চাল। এবারে এই চালটাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালোভাবে, কারণ ভালোভাবে ভাজা হলেই কিন্তু চালটা পোলাও রান্নার পরে ঝরঝরে থাকবে। আর ভালো করে ভাজা হওয়ার পরে কিন্তু কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর আমি কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কারণ পোলাও ঝরঝরে করতে, পারফেক্ট পোলাও বানাতে কিন্তু এই চাল ভালোভাবে ভেজে নেওয়ার এই স্টেপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। চালটা যেমন একটা চিটচিট আওয়াজ হচ্ছে তলা থেকে, আপনারা বুঝতে পারবেন। আর চালের কালারটাও কিন্তু এখন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের পোলাওয়ের চাল একদম ভেজে নেওয়া কমপ্লিট। এবারে এর মধ্যে জল ব্যবহার করব। আমি এরকম বাটি বা কাপ মেপে চাল নিয়েছিলাম, ঠিক এই কাপ মেপেই দিয়ে দেব 4 কাপ গরম জল। আপনাদের বাড়িতে যে কাপ বা যে বাটি থাকবে, যেটা মেপেই আপনারা চাল ব্যবহার করবেন, সেই একই কাপ বা একই বাটি মেপে কিন্তু জল দিতে হবে, তাহলেই কিন্তু জলের আর চালের রেশিওটা ঠিক থাকবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ গরম জল ব্যবহার করছি। আপনারাও কিন্তু ঠিক এই সেম প্রসেসটা ফলো করবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব চিনি। লবণটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছিলাম, একটু বুঝে ব্যবহার করবেন, নিজেদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি, তবে আপনারা যদি চিনির পরিমাণটা আরও একটু বেশি খান তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে আমি বলছি এই পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই পোলাওয়ে মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করবেন। 2 কাপ চালের জন্য কিন্তু মোটামুটি 3 থেকে 4 চামচ চিনি ঠিক আছে, তবে বেশি খেলে একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু রান্না করতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, পোলাও কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে, এর মধ্যে কিন্তু আর একটুও জল অবশিষ্ট নেই। আর দেখেই বুঝতে পারছেন একটার সঙ্গে একটা চাল কিন্তু লেগে যাচ্ছে না, পুরো সম্পূর্ণ ঝুরঝুরে তৈরি হয়ে গেছে। তলা থেকেও তুলে দেখালাম, তলায়ও কিন্তু লেগে যায়নি বা পুড়ে যায়নি। আমি যেভাবে বললাম সেই টিপসগুলো ফলো করে আপনারা বানিয়ে দেখুন, আপনাদের এই পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার
রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এবারে আমি পোলাওটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে পোলাওটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বানালেই বুঝতে পারবেন যে বাসমতি চালের পোলাও এত অসাধারণ খেতে হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।